अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु वनशहदु अन्न सय्यिदना व सनदना व हबीबना व कुर्रता अयुनिना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिही व बारक वसल्लम तस्लीमन कसीरन कसीरा अम्मा बादु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला वल्लज़ीना यक्निज़ून अज़्ज़हब वल्फ़िज़्ज़त वला युनफ़िक़ूनहा फ़ी सबीलिल्लाह फ़बश्शिरहुम बिअज़ाबिन अलीम यौम युहमा अलैहा फ़ी नारि जहन्नम फ़तुक़्वा बिहा जिबाहुहुम व जुनूबुहुम व ज़ुहूरुहुम हाज़ा मा कनज़्तुम लिअन्फ़ुसिकुम फ़ज़ूक़ू मा कुन्तुम तकनिज़ून। अख़रजल इमाम मुस्लिम बिसनदिहिल मुत्तसिल अन अबी हुरैरह रज़ियल्लाहु तआला अन्हु अन्नहु क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मा नक़सत सदक़तुम मिन मालिन औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। মহান আল্লাহ তাআলার বড় মেহেরবানি, যিনি তার ফরজ হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। দ্বীনের কথা শোনার অনুপ্রেরণা দিয়ে কিছু সময় আগে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার এটা মস্ত বড় নিয়ামত যে দ্বীন জানার আগ্রহ, দ্বীন শেখার আগ্রহ, দ্বীনি চেতনা নিজের ভিতরে ধারণ করার আগ্রহ, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মস্ত বড় নিয়ামত। আল্লাহ তাআলা এই নিয়ামত দ্বারা আমাদেরকে সুসজ্জিত করেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআন মজিদের সূরা তওবার ৩৫ নম্বর আয়াত এবং মুসলিম শরীফের একটি হাদিস আমি আজকে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা যদি মেহেরবানি করেন তাহলে এই আয়াত ও হাদিসের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, কোরআন মজিদ হচ্ছে আখিয়ার ও আশরারদের দুটো তালিকার সমষ্টির নাম। অর্থাৎ কোরআনে আল্লাহ পাক গজব ও অভিসম্পদ প্রাপ্ত একটা দলের আলোচনা করেছেন আর রহমত প্রাপ্ত একটা দলের আলোচনা করেছেন। গজব ও লানতপ্রাপ্ত যে দল, গজব ও লানতপ্রাপ্ত যে দল, সেই দলের তালিকার মধ্যে আপনারা খুব বেশি শুনে থাকেন ফিরাউনের নাম আছে, কারুনের নাম আছে, অনুরূপভাবে নমরুদের নাম আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাইমে আবু লাহাবের নাম আছে। এই ধরনের লম্বা একটা তালিকা আছে কারা কারা আল্লাহ তাআলার গজবের শিকার হয়েছে। কোরআন মজিদে আরেকটা তালিকা আছে, আল্লাহ তাআলার করুণা ও অনুগ্রহ প্রাপ্ত জামাতের একটা তালিকা আছে। সেখানে নবীদের নাম আছে, লোকমানের নাম আছে, বিভিন্ন নবীদের গুরুত্বপূর্ণ কিছু উম্মতের নামও আছে। এরা আল্লাহ তাআলার কাছে রহমত প্রাপ্ত হয়েছে, করুণা প্রাপ্ত হয়েছে। বুঝার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা এই দুই শ্রেণীর গল্প কোরআন মজিদে উল্লেখ করে কিছু সুনির্ধারিত গুণাবলীর আলোচনা কোরআন মজিদে করতে চান, আর এই কোরআনের অনুসারীদেরকে ওই গুণগুলো অনুসরণ করতে বলেন। এটা হচ্ছে
এই রহমতপ্রাপ্তদের নামের তালিকা উল্লেখ ও তাদের গল্প উল্লেখ করার উদ্দেশ্য। আর গজব ও ক্রোধের শিকার যারা, তাদের তালিকা উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে এদের ভিতরে কিছু এলোমেলো কাজ ছিল, কিছু আপত্তিকর আচরণ ছিল, এবং আল্লাহ তাআলার প্রভুত্ব ও রুবুবিয়াতের সাথে চলে না এমন কিছু আচরণের সাথে এরা জড়িত ছিল। এই কারণে তাদের যুগে যুগে ওই আচরণটা যার ভিতরে পাওয়া গেছে তাকে শেষ করে দেওয়া হয়েছে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা সাথে সম্পর্কিত কিছু গজব এবং ক্রোধের শিকার ব্যক্তিদের আলোচনা করব, আর এই ত্রুটি থেকে মুক্ত থেকে থাকার কারণে কিছু করুণাপ্রাপ্ত বান্দাদের তালিকাও আলোচনা করব। কোরআন মাজিদে যাদের ধ্বংসের কথা প্রায় অসংখ্য সূরার মধ্যে আসছে, সে ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিদের একজনের নাম হচ্ছে কারুন। সূরা কাসাসের মধ্যে আসছে, সূরা তহার মধ্যে আসছে, এরপরে আপনার সূরা আরাফের মধ্যে আসছে, সূরা আনফালের মধ্যে আসছে। এই সব সূরার ভিতরে কারুনের আলোচনা আসছে। কারুনকে ধ্বংস করা হয়েছিল। পন্থাটা অত্যন্ত মর্মান্তিক, হৃদয় বিদারক ছিল। পন্থাটা ছিল হচ্ছে তার সম্পদের পরিমাণ এত বেশি ছিল যে সেগুলো বহন করার জন্য শক্তিশালী কিছু উটের দরকার হতো, সম্পদ বহনের জন্য, সম্পদের চাবি বহনের জন্য। লিতানু উসবাতুন উলুল কুওয়া কোরআন মাজিদে আসছে, শক্তিশালী কিছু উটের দরকার হতো শুধু গুদামের চাবি বহন করার জন্য। তো আল্লাহ তাআলা তার সময় একজন নবীকে পাঠালেন, মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম তাকে এসে বলল, ওয়াতুহুম মিম্মালিল্লাহিল্লাযী আতাকুম, যে সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে এই সম্পদের যাকাত দাও। তো সে সাথে সাথে মুসা আলাইহিস সালামকে জবাব দিল, ইন্নামা উতিতু আলা ইলমিন, আমার যোগ্যতা, দক্ষতা, পাণ্ডিত্যের জোরে সম্পদ অর্জন করেছে, কেউ আমাকে দেয় নাই। এ কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, আমি জমিনকে হুকুম দিয়েছি, তুমি যখন বলবে জমিন আমার অর্ডার মোতাবেক তাকে গ্রাস করবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, খাসাফ মানে জমিন ফাঁক হয়ে যাওয়া, ভিতরে ঢুকে যাওয়া। তো ঢুকে গেল। তো কারুনকে শেষ করে দেওয়া হয়েছে কিসের কারণে? সে আল্লাহ তাআলার প্রভুত্বের মোকাবেলায় সম্পদ নিজে অর্জন করেছে, আল্লাহ আমাকে দেয়নি, এটা অস্বীকার করেছে। তো আল্লাহ সম্পদকেও নিয়ে গেছে, তাকেও নিয়ে গেছে। সূরা কালাম একটা সূরা আছে কোরআন মাজিদের শেষের দিকে, ওখানে একটা ৫-৭ ভাইয়ের একটা গল্প আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেই গল্পের ভিতরে আল্লাহ যে বার্তাটা দিতে চাচ্ছে সেটা হচ্ছে, এক বৃদ্ধ বাবা অত্যন্ত দানশীল ছিল। যে গরিব আসতো সেই গরিবকে সে হাত ভরে দিয়ে দিত। তো বাবার বড় বড় কয়েকটা বাগান ছিল। ওই বাগানের মধ্যে প্রচুর ফল হতো। যেদিন তিনি ফল কাটতে যেতেন, এলাকার গরিবদেরকে 2-3 দিন ধরে ঘোষণা দিতেন যে সবাই আমার বাগানে আসবে, আমি তোমাদেরকে ফল দিব। যেদিন উনি ফল কাটতেন, ফলকে 3 ভাগ করতেন। 1 ভাগ গরিবের জন্য, 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ ফল পরবর্তী বিচি লাগানোর জন্য, যেটা আবার নতুন করে বাগান তৈরি হবে। তো এই বাবা একদিন মারা গেল। তো ছেলেরা 5-7 জন পরামর্শ করলো যে আসলে আমার বাবা একটা বোকা লোক ছিল, নিজের বাগানের ফল এইভাবে বিলি করত। তো তারা সিদ্ধান্ত নিল, কোরআনে আল্লাহ তাদের বক্তব্য, পরামর্শ বৈঠকের বক্তব্য উল্লেখ করেছেন, ওয়ালা ইস্তাসনুন, ওয়ালা ইস্তাসনুন, আমার বাবা তো কিছু আলাদা করে রাখতো ফকিরের জন্য, আমরা এটা করব না, আমরা সব নিয়ে নেব। এখন ফকিরদের তো জানা আছে যে গরিবরা তো জানে যে আমাদের ফল কাটার দিন আসলে ফল পায়, এখন এটা আবার জানানো যাবে না। তাহলে কি করতে হবে? বললো, বাবা তো কয়েকদিন ধরে জানো, তো আমরা জ্বালাবো না, আমরা গোপনে একটা অন্ধকার রাত্রের মধ্যে চলে যাব, যে ফল কেটে আবার অন্ধকার রাত্রের মধ্যে নিয়ে চলে আসবো, কেউ টের পাবে না। ব্যাস, সবাই এইভাবে গেল। যাওয়ার পরে আল্লাহ তাআলা সূরা কালামের ভিতরে উল্লেখ করছেন, তারা বাগানে যেয়ে দেখো বাগানের প্রত্যেকটা গাছ গোড়ার থেকে এভাবে উপড়ানো। তারা প্রথমে বলছে
যে সম্ভবত আমরা ভুল পথে আরেক বাগানে চলে এসেছি, আমাদের বাগান তো এরকম উপড়ে যাওয়ার কথা না। পরে আশপাশে খোঁজ টোজ নিয়ে দেখলো না 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 ঠিক আছে, সেই বাগানই যেটা আমাদের, কিন্তু উপড়ে গেল কেন? তখন একজন ভাই তাদেরকে বলল যে দেখো, তোমাদের পরামর্শ বৈঠকের সিদ্ধান্তে যে তোমরা গরিবকে বঞ্চিত করবা, এই যে সিদ্ধান্ত নিয়েছ, এই সিদ্ধান্তটা আল্লাহ তাআলার কাছে একটা জঘন্য সিদ্ধান্ত। তো যতদিন তোমার বাবা গরিবের হাতে পৌঁছেছে ততদিন ওই গরিবের কারণে এই বাগানটাকে টিকিয়ে রাখার দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। আর যেদিন তোমরা গরিবকে বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছ, সেদিন আল্লাহ পাকও তোমাদেরকে বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছেন। কারুনের গল্প আর ভাইদের গল্পের দুটোকে কোরআনের ব্যাখ্যাকারকরা জমা করেছেন, একত্রিত করে কিছু বার্তা দিচ্ছেন আমাদেরকে। প্রথম বার্তা হচ্ছে যে কারুনকে সম্পদও শেষ করা হয়েছে, তাকে শেষ করা হয়েছে, কিন্তু সূরা কালামের এই গল্পটার মধ্যে সম্পদ তো শেষ করা হয়েছে কিন্তু তাদেরকে শেষ করা হয়নি। পার্থক্যটা কেন? তো মুফাসসিরিনরা, কোরআনের ব্যাখ্যাকারকরা বলছেন কারুনকে তাকেও শেষ করা হয়েছে আর তার সম্পদকে শেষ করা হয়েছে। এটার কারণ হচ্ছে যে কারুন এই সম্পদ যে আল্লাহ পাক দিয়েছেন এটা স্বীকার করতো না। তো আল্লাহ তাআলা বলছেন তোর সম্পদ তো শেষ করবো, তুই যে অর্জন করেছিস বলছিস, তোকেও শেষ করব, তারপরে দেখবো আসলে কে দেয় আর কে দেয় না। আর সূরা কালামের এই ঘটনার ভিতরে তারা এটা স্বীকার করতো যে এইসব বাগান টাগান আল্লাহ তাআলাই দিয়েছেন, কিন্তু গরিবের হক দিত না। সেই জন্য আল্লাহ তাআলা স্বীকার করার বরকতে তাদেরকে বাঁচায় রাখছে, বাগান শেষ করে দিয়েছে। তো কারুনের অপরাধ ছিল ডবল। উপরে সাউন্ড নাই জাফর, এগুলো একটু আগে চেক করবেন। এখন বয়ান বন্ধ করব, তারপরে সাউন্ড ঠিক করবেন, এরপর আবার বয়ান করব। এগুলোকে আগে দেন নাই। তো মোহতারাম হাজিরিন, মূল বিষয় হচ্ছে যে কারুনের অপরাধ ছিল ডবল। একটা অপরাধ হচ্ছে যে সে গরিবের হক তো দিতই না, উপরন্তু এই সম্পদকে নিজের উপার্জন মনে করত, নিজের দক্ষতা যোগ্যতার উপার্জন মনে করত। আর ইয়ের সম্পদ, আপনার সূরা কালামের যে গল্পটা, সেখানে তারা আল্লাহ দিয়েছে এটা স্বীকার করত, কিন্তু গরিবের হক নষ্ট করত। তো যে সম্পদকে নিজের উপার্জন মনে করতো সেও শেষ হবে, সম্পদও শেষ হবে। আর যে মনে করবে আল্লাহ দিয়েছে কিন্তু গরিবের হক দিব না, তার সম্পদ শেষ হয়ে যাবে। এই বার্তাটা কোরআনের অনুসারীদেরকে দেওয়ার জন্য আল্লাহ পাক এই দুটো গল্প দুই জায়গায় উল্লেখ করেছেন। এর বিপরীতে মহান আল্লাহ তাআলার নেক বান্দা, অনুগ্রহপ্রাপ্ত বান্দা, তাদের ভাষা কি ছিল দেখেন। তাদের ভাষার ভিতরে একজনের বক্তব্য, সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন উল্লিমনা মানতিকাত তাইর, আমাকে আল্লাহ পাক পাখির কথা বোঝার যোগ্যতা দিয়েছেন। আরেক আয়াতে বলছেন তাজরি রিয়াহু বিআমরিহি, বাতাস সুলাইমানের হুকুমে চলাফেরা করত। ওনার টাইমে ইয়ামানের এক মহিলা বাদশা ছিল বিলকিস। তিনি সংবাদ পেয়েছেন যে ওখানে বিলকিস আল্লাহ তাআলার সৃষ্টি সূর্যকে সেজদা করে। তো উনি এরকম ওনার সিংহাসনের মধ্যে বসে জিনদের মজলিস ডেকেছেন। জিনদের মজলিস ডেকে জিজ্ঞাসা করছেন, এই বিলকিস আত্মার সিংহাসনকে অতি দ্রুত সময়ের ভিতরে হাজির করে দিতে পারবে কে? তো এক জিন দাঁড়ায় বলছে, আনা আতিকা বি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি। আপনি আপনার সিংহাসনে বসে আছেন, বসার থেকে দাঁড়াবেন, দাঁড়ায় আবার বসার আগে আগে আমি বিলকিসের সিংহাসন এনে দিব আপনার সামনে। তো সুলাইমান আলাইহিস সালাম বলছেন, এটা তো অনেক দেরি, এত দেরি আমার জন্য সহ্য করা কঠিন, এর আগে কে পারবে? তো একজন দাঁড়ায় বলছে যে আনা আতিকা বিহি ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। ওই জিনদের মজলিসে কি কথা হচ্ছে এটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তা একজন বলছে আপনি চোখের পলক ফেলবেন, ফেলে আবার চোখের পলক উঠাবেন, তার আগে বিলকিসের সিংহাসন এনে দিব।
আল্লাহ বলছেন ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, একজন ইলমওয়ালা দাঁড়িয়ে বলল আনা আতিকা বিহি, আমি তার সিংহাসন এনে দিব। ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, তরফুন মানে চোখের পাতা, চোখের পাতা পড়ার আগে আগে আপনার সামনে তার সিংহাসন এনে দিব। তো সুলাইমান আলাইহিস সালাম বলছে বেশ, সাবাস, যাও নিয়ে আসো। সুলাইমান আলাইহিস সালাম চোখ বুঝলেন, চোখ খুললেন, দেখে যে ব্যাস সিংহাসন সামনে হাজির। এই ক্ষমতা আল্লাহ পাক ওনাকে দিয়েছিলেন। এই সুলাইমান আলাইহিস সালাম যেদিন সারা দুনিয়ার ক্ষমতা হাতে পেয়েছে, সেদিন প্রথম তার বক্তব্য কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। সুলাইমান সাহেব বলছে, হে আল্লাহ, এই বিশাল বাদশাহীর যে নিয়ামত, এই নিয়ামত এটা আমি অর্জন করি না, আপনি আমাকে দান করেছেন। এই চরিত্রটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে এই গল্প উল্লেখ করেছেন যে সারা দুনিয়ার বাদশাহী যে হাতে ভিতরে পেয়েছে, সে সেজদার থেকে মাথা উঁচু করে না, আর তুমি 2 কাঠা জমির মালিক হয়ে গেছো, তুমি দাবি করা শুরু করেছো যে এটা আমার অর্জন। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। ওনার বাবাও বাদশা ছিল, দাউদ আলাইহিস সালাম। তো এই জন্য বলছে যে আল্লাহ আমার বাবাকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতেরও শুকর আদায় করার তৌফিক দান করেন। ওয়া না'মালা সালিহান তারদাহু, এবং এই সমস্ত বাদশাহী নিয়ামত এগুলোর একটা স্বভাব হচ্ছে, কেউ যদি এটা পেয়ে যায় তখন সে আপনার মতো মালিককে ভুলে যায়। আমি যেন এটা না হয়, আমি এর ভিতরে আপনার গোলামি অব্যাহত রাখতে চাই। ওয়া না'মালা সালিহান, আপনার গোলামি আমি এই নিয়ামতের ভিতরে জারি রাখব। ওয়াসলিহ লি ফি যুররিয়্যাতি, সম্পদ পাওয়ার পরে ছেলে মেয়ে এলোমেলো হয়ে যায়, তো আমার সম্পদ যেন আমার সন্তানাদি নষ্টের কারণ না হয়, তাদেরকে আপনি সম্পদ পাওয়ার পরে ঠিক রাখেন। ওয়াসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইক, আমি এই সম্পদের মধ্যে হারিয়ে যাব না, এই সম্পদের মধ্যে থাকা সত্ত্বেও আমি আপনার দিকেই ফিরে আসব। ইন্নী তুবতু ইলাইক ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আমি আজীবন আপনার সামনে মাথা নত করে জিন্দগি পার করব। কি বার্তা দিলেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বার্তা দিলেন সারা দুনিয়ার বাদশার বক্তব্য হচ্ছে এই, আর তোমরা 2 দিনের বাদশাহী পেয়ে তারপরে নিজের অর্জন বলে আর ওই জিনিসকে আমার থেকে দূরে সরার কারণ হিসাবে তোমরা চিহ্নিত করো, নির্ধারণ করো। তো মোহতারাম হাজিরিন, কোরআন হচ্ছে ভালো মানুষদের একটা তালিকা পেশ করে, খারাপ মানুষদের একটা তালিকা পেশ করে। ভালো মানুষদের যে তালিকাটা পেশ করে, তাদের বক্তব্য কি, তারা কেন করুণা প্রাপ্ত হলো, তারা কেন আল্লাহ তাআলার রহমতের চাদরের ভিতরে জায়গা পেল, আর এরা কেন জাহান্নামের জায়গা পেল, এরা কেন আল্লাহ তাআলা করুণা থেকে বঞ্চিত হলো, এরকম কিছু চরিত্র চিহ্নিত করে কোরআন। এই চরিত্রের ভিতরে একটা চরিত্র হচ্ছে এটা, আপনার কাছে যে নিয়ামত আছে, যেদিন আপনি মনে করবেন এই নিয়ামত আমি অর্জন করেছি, সেই দিন আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আল্লাহর সাথে একটা ঝামেলা শুরু হয়ে গেল আপনার। এরপরে আল্লাহর সাথে যার ঝামেলা শুরু হয় তার পরিণতি কেমন হয়, ফেরাউনের ইতিহাস আর কারণের ইতিহাস থেকে শিক্ষা নিতে পারেন। আর যখন আপনি কোনো নিয়ামত, চাই সেটা ক্ষুদ্র হোক বা বৃহৎ হোক, পাওয়ার সাথে সাথে বলবেন আল্লাহ এই নিয়ামত আপনি আমাকে দান করেছেন, তখন আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, এই নিয়ামতকে হেফাজত করবে। এটা হচ্ছে কোরআনের এই বক্তব্যের সারাংশ। বুখারী শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাইলের 3টা লোকের একটা গল্প শুনিয়েছেন, যে বনী ইসরাইলের 3টা লোক ছিল, একজন টাক, একজন কুষ্ঠরোগী আর একজন অন্ধ, নিতান্ত হতদরিদ্র ছিল। আল্লাহ রসুল শোনাচ্ছেন এই গল্পটা। আল্লাহ তাআলা দয়া হলো তাদের উপর, একজন ফেরেশতা পাঠালো। ফেরেশতা সাধারণ মানুষের পরিচয় তাদের কাছে এসে বলল যে আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করেছেন, তোমাদের এই দারিদ্রতা দূর করে দিবেন, আর তোমাদের যে কুষ্ঠরোগী অন্ধ এগুলো সব খতম করে দিবেন। ঠিক আছে। তো ফেরেশতা তার চোখের উপর হাত বুলালো, চোখ ভালো হয়ে গেল। কুষ্ঠরোগের উপর হাত বুলালো, রোগী ভালো হয়ে গেল। মাথায় হাত বুলালো, টাকের উপর চুল উঠে গেল। এরপর আল্লাহ তাআলা এক একজনকে জিজ্ঞাসা করলো, এই ফেরেশতা জিজ্ঞাসা করলো তুমি কি চাও? একজন বললো আমি গরু চাই, একজন বললো আমি উট চাই, একজন বললো আমি ছাগল চাই। তো 3 জনকে গর্ভবতী উট, গর্ভবতী ছাগল দেওয়া হলো। তারা এগুলো লালন পালন করে ব্যাপক সম্পদশালী হয়ে গেল। যখন তাদের সম্পদ অঢেল সম্পদ হয়ে গেল,
বেশ অনেক বছর পরে আল্লাহ পাক ওই ফেরেশতাকে আবার পাঠালেন 3 জনের কাছে। একজনের কাছে এসে বলছে, দেখো আমি একজন রাস্তার মুসাফির, অসহায় মানুষ, তো আমার বাড়িতে পৌঁছার মতো কোনো ব্যবস্থা নাই, তুমি যদি আমাকে একটু সাহায্য করো আমি বাড়িতে পৌঁছতে পারি। তো দেখো তুমি একসময় আমার মতো গরিব ছিলে, আল্লাহ পাক তোমাকে সম্পদ দ্বারা সাজিয়ে দিয়েছেন, তো তুমি এই সম্পদগুলো ব্যবহার করো, তো আমাকে একটু সাহায্য করো। ওই লোকটার সাথে সাথে বলছে, ইন্নামা উতিতু কাবিরান কাবিল। একদম আল্লাহ রসুল এই শব্দ বলছেন, বুখারীতে আছে যে আরে তুমি কি বলো, আমি একদিন গরিব ছিল, এটা তো তুমি ভুল কথা বলছো। ইন্নামা উতিতু কাবিরান কাবিল, আমি এটা 14 পুরুষ থেকে প্রাপ্ত সম্পদ, এগুলো কোনোদিন কেউ আমাকে দেয়নি। তো 3 জনের ভিতরে 2 জন এই সম্পদের ব্যাপারে এই মন্তব্য করলো। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ পাক ওদেরকে আবার পিছনের অসহায় অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ফলে সম্পদ ধ্বংস করে দিলেন এবং কুষ্ঠরোগ ফিরাই দিলেন, অন্ধকে অন্ধত্ব ফিরাই দিলেন। একমাত্র টাক ব্যক্তি যে, সে শুধু বলেছে, ঠিক বলেছ, আমি আসলে একসময় চরম দরিদ্র ছিলাম, আমার অর্থনৈতিক দুরবস্থার উপর করুণা করে আল্লাহ পাক আমাকে এই সম্পদ দান করেছেন, তোমার কি দরকার বলো। তখন ওই ফেরেশতা বলছে, আসলে আমার কোনো কিছু দরকার না, আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন তোমাদের 3 জনকে পরীক্ষা করার জন্য। প্রমাণিত হলো যে সম্পদ পাওয়ার পরে অধিকাংশ মানুষ পদস্খলিত হয়, 1-2 জন শুধু আল্লাহর শুকর আদায় করে সম্পদকে টিকাতে পারে। এই গল্পের কি বার্তা? এই গল্পের বার্তা হচ্ছে যে যখনই কেউ বলে ফেলবে এই সম্পদ আমি পূর্বপুরুষ থেকে পেয়েছি অথবা উপার্জন করেছি, তখনই আল্লাহ তাআলার সাথে তার ঝামেলা শুরু হয়ে যাবে সাথে সাথে। ব্যাস, হ্যাঁ, কোনো হিকমতের কারণে কাউকে 2 বছর টাইম দিতে পারেন আল্লাহ পাক, কাউকে 4 বছর টাইম দিতে পারেন, কিন্তু ঝামেলা একটা শুরু হবেই হবে। এটা কারণকেও আল্লাহ ছাড়েন নাই, এই বনী ইসরায়েলের 3 ব্যক্তিকেও ছাড়েন নাই, ওই বাগানওয়ালাদেরকেও ছাড়েন নাই, আপনাকেও ছাড়বে না, আপনাকেও ছাড়বে না। তো এই জন্য মোহতারাম হাজিরিন, যুক্তিও তাই বলে, যুক্তিও তাই বলে। মনে করেন আপনার একটা 5তলা বাড়ি আছে, একজন লোককে আপনি ফ্রি থাকতে দিয়েছেন, যাও বেটা তুমি এই ফ্ল্যাটে থাকো। কিছুদিন পরে জানতে পারলেন সে একটা ভিজিটিং কার্ড ছাপিয়েছে, সেই কার্ডের ভিতরে সে লিখছে যে এই 5তলা বাড়ির মালিক আমি। এটা যেদিন আপনি বাড়ির মালিক হয়ে জানতে পারবেন, এরপরে কয় মিনিট তাকে ওই বাসায় থাকার সুযোগ দিবেন বলেন? বাকি ভাড়াটিয়াদেরকে তো কিছু বললেন না, একে কেন বের করে দিবেন? কেন বের করে দিবেন? আপনার কর্তৃত্বের সাথে সংঘাতে লিপ্ত হয়েছে, আপনার কর্তৃত্বের ভিতরে দখলদারি চিন্তা করছে। মোহতারাম হাজিরিন, এই বাড়ির কর্তৃত্ব কোনো না কোনো দিন তো আপনার শেষ হবে, কোনো না কোনো দিন তো আপনি মাটির উপর থেকে নিচে চলে যাবেন। তো আপনার ক্ষণস্থায়ী কর্তৃত্বের সাথে সংঘাতে লিপ্ত হলে সে যদি ঘাট ধরে তাকে বের করে দিতে আপনি বাধ্য হন, তাহলে আল্লাহ তাআলার কর্তৃত্ব এই জমিন আর এই আসমানের উপরে কোনোদিন শেষ হবে না, অনাদি অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে। তো ক্ষণস্থায়ী কর্তৃত্বের সাথে ঝামেলা লিপ্ত হলে সে যদি বহিষ্কৃত হয়, তো স্থায়ী কর্তৃত্বের সাথে ঝামেলা লিপ্ত হলে সে কীভাবে থাকবে এখানে? এই জন্য কারণকে থাকতে দেওয়া হয়নি, এই জন্য তার সম্পদকে গ্রাস করা হয়েছে। তো এই জন্য মোহতারাম হাজিরিন, এটা যৌক্তিক বিষয়, আপনি এই কাজ করে থাকেন। তো এই জন্য আল্লাহর রাস্তায় কেউ তার সম্পদ থেকে উপকৃত হবেন, আপনার পরবর্তী প্রজন্ম আপনার সম্পদ থেকে উপকৃত হবে, এটা যদি আপনি চান, তাহলে অবশ্যই আপনাকে দিল থেকে যত বেশি কথা স্বীকার করবেন, তত বেশি সম্পদের নিরাপত্তার গ্যারান্টি থাকবে এটা আমার কোনো অর্জন না, আমার মালিক আমাকে দান করেছেন। ইউসুফ আলাইহিস সালামের কথা সূরা ইউসুফে আছে, তিনি বলছেন মিশরে বাদশাহী পেয়েছেন, তো বাদশাহী পাওয়ার পরে সাথে সাথে বলছেন রব্বি কদ আতাইতানি মিনাল মুলক ওয়া আল্লামতানি মিন তাবিল হাদিস। হ্যাঁ আল্লাহ, এই বাদশাহী আমি অর্জন করি না, আপনি আমাকে দান করেছেন। এটা আল্লাহর প্রিয় বান্দাদের বক্তব্য দেখেন কেমন হয়। তো আল্লাহ তাআলা পুরা শেষ নিঃশ্বাস পর্যন্ত ইজ্জতের সাথে ওনাকে বাদশাহীর ভিতরে আল্লাহ টিকায় রেখেছেন। অথচ জীবনের যাত্রা শুরু হয়েছে কোত্থেকে জানেন? জীবনের যাত্রা শুরু হয়েছে কূপের ভিতর থেকে, কূপের ভিতরে ভাইরা ফেলে দিয়েছে, ওখান থেকে উঠেছে, গোলাম হিসাবে বিক্রি হয়েছে। তো যে ইউসুফ মিশরে গোলাম হিসাবে বিক্রি হয়েছে, আল্লাহ তাআলার দিকে দিলের এই ঝোঁক থাকার কারণে, গোলামের চেতনা থাকার কারণে, সেই মিশরের গোলাম ইউসুফকে মিশরের স্বাধীন লোকদের বাদশা বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা।
মিশরে একটা গোলাম, টাকা পয়সায় ক্রয় বিক্রয় হতো, সেই গোলাম ইউসুফকে আল্লাহ তাআলা মিশরের স্বাধীন মানুষের বাদশা বানিয়ে দিয়েছেন। কি চেতনার কারণে? চেতনা হচ্ছে এটা আল্লাহ আপনি দিয়েছেন। আর যেই ভাইরা যেই হাত দিয়ে ওনাকে কূপের ভিতরে নিক্ষেপ করেছে, সেই ভাইরা পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম বাদশাহ হওয়ার পরে তারপর কাছে যাবে, ওয়াতাসাদ্দাক আলাইনা ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন, ভাই একটু ভিক্ষা টিক্ষা দাও, নতুবা না খেয়ে মারা যাচ্ছে। ওয়াতাসাদ্দাক আলাইনা, এই কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে যেই ভাইরা যেই হাত দিয়ে ইউসুফকে কূপের ভিতরে নিক্ষেপ করেছে, সেই ভাইরা পরবর্তীতে ইউসুফের কাছে যে বলছে ওয়াতাসাদ্দাক আলাইনা, সদকা দাও আমাকে, নাকে মরে যাচ্ছে। আর যে ইউসুফ মিশরে গোলাম হিসাবে বিক্রি হয়েছে, ওই ইউসুফ মিশরের সব স্বাধীন মানুষের বাদশা হয়ে গেছে। এই পরিবর্তনটা কেন? বলছে একজনের ভিতরে আল্লাহর গোলামির চেতনা আছে, আরেকজনের ভিতরে গোলামির চেতনা শূন্য মানুষ। তো এই জন্য মোহতারাম হাজিরিন, কোরআন মজিদের এই বার্তাগুলো আমাদেরকে, কোরআনের এই বক্তব্যগুলো আমাদেরকে যে মেসেজ দিচ্ছে, সেটা হচ্ছে সম্পদের বিন্দু মাত্র আমার উপার্জন না, এটা একমাত্র আল্লাহর দান। এটা যত বেশি আপনি দিলের ভিতরে বসাতে পারবেন, তত বেশি আপনিও আপনার সম্পদ নিরাপদ হয়ে যাবে। আর যখনই নিজের উপার্জন মনে করবেন, তখন এটা নিরাপত্তা বিঘ্নিত হবে, নিরাপত্তার লাইনে ঝামেলায় পড়বেন আপনি। কিভাবে হবে? এক একজনকে এক একভাবে শেষ করবে। অধুনাকালের অবস্থা তাই। গত 15 বছর যারা দেশ শাসন করেছে, তাদের বক্তব্য আপনি সব নেটে আছে, খুঁজে দেখেন। একসময় তাদের বক্তব্য হচ্ছে আমরা করোনার চেয়ে বেশি শক্তিশালী। শুনেন না এ কথা আপনারা? আল্লাহ তাআলা একজনকে লানত দিচ্ছে, গজব দিচ্ছে, সে আল্লাহর সামনে যে আত্মসমর্পণ করবে, আল্লাহ আমার অপরাধ আর আমার অন্যায়ের কারণে আমি আজকে এই মহামারীর শিকার, আমি তওবা করছি, আপনি আমাকে মাফ করে দেন। সেখানে তাদের বক্তব্য হচ্ছে কি আমরা করোনার চেয়ে শক্তিশালী। কোরআন মাজিদে এক জাতির কথা আল্লাহ তাআলা বলছে ফামাস্তাকানু লিরাব্বিহিম ওয়া মা ইয়াতাযাররাউন, আমি এদেরকে গ্রেফতার করেছি কিন্তু ওরা আমার সামনে নত হয়নি। আমি ওদেরকে আযাব দিয়েছি কিন্তু তারা নত হলো না আমার সামনে। ফামাস্তাকানু লিরাব্বিহিম ওয়া মা ইয়াতাযাররাউন, এমন কোনো ক্ষমতা নাই যে আমাদেরকে সে ক্ষমতাচ্যুত করে, এমন কোনো শক্তি নাই যে শক্তি আমাদেরকে ক্ষমতাচ্যুত করে। তো আল্লাহ তাআলার কাছে সেই শক্তি আছে না নাই? দেখিয়ে দিয়েছে না এখনো গোপন আছে? এই ভাষাগুলো একটা পতিত ধ্বংসপ্রাপ্ত জাতির বা শ্রেণীর বক্তব্য হয়ে থাকে। ঠিক এই ভাষাগুলো ফেরাউনের বক্তব্য আপনি দেখেন, সম্ভবত সূরা কাসাস 20 নম্বর পারায় ফেরাউনের বক্তব্য। ওয়ানাদা ফিরাউনু ফি কওমিহি ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাদিল আনহার তাজরি মিন তাহতি। একদম হুবহু শব্দটা ওর কোট করছে আল্লাহ কোরআনে। ওয়ানাদা ফিরাউনু ফি কওমি, ফেরাউনের তখন যে পার্লামেন্ট ছিল, সেই পার্লামেন্টে দাঁড়িয়ে ফেরাউন বলতো ইয়া কওমি, হে আমার জাতি গোষ্ঠী সম্প্রদায়ের লোকেরা, আলাইসা লি মুলকু মিসর, মিশরের বাদশাহীকে আমার নয়, এটা আমার অর্জন নয়। ওয়াহাদিল আনহার তাজরি মিন তাহতি, নীল নদ আমার সিংহাসনের নিচ দিয়ে প্রবাহিত হয়। একদম হুবহু এই কথাটা কোরআনে কোট করছে। তো ফেরাউন তো চলে গেছে কিন্তু তার কথা শেষ হয়নি, তার কথা যুগ যুগ ধরে মানুষ শুনতে থাকবে বিভিন্ন জনের মুখ থেকে। ব্যাস তারপরে ফেরাউনের পরিণতি তাদের উপরে চলে আসবে। তো এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার সামনে নত হওয়ার চেতনা মানব জীবনে শুধু আখিরাতে নাজাতের জন্য প্রয়োজন নয়, এটা দুনিয়াতে সব কিছু নিরাপত্তার জন্য এটা প্রয়োজন। নতুন একটা ঝামেলা আপনার সাথে আল্লাহ শুরু হয়ে যাবে, আপনি টেরও পাবেন না সেই ঝামেলার বহিঃপ্রকাশটা কিভাবে ঘটবে, কখন ঘটবে, কি আকৃতিতে ঘটবে আপনি জানবেন না। ফেরাউন যখন পানিতে নেমেছিল, নামার শুরুতে তার ভাবনা ছিল যে এই রাস্তাটা আমাকে মুক্ত করবে। এই যে রাস্তায় নামতেছি, দুই পাশে পানির দেয়াল দাঁড়িয়ে আছে, মাঝখানে শুকনা রাস্তা। ইমাম কুরতুবী উল্লেখ করেছে মুসা আলাইহিস সালাম তার লক্ষ অনুসারীকে নিয়ে যখন পার হয়েছে, তো রাস্তাটা এত শুকনা ছিল কয়েক মিনিটের মধ্যে আল্লাহ করে দিয়েছেন যে পায়ের মধ্যে জুতার মধ্যে কাদাও লাগে নাই। ইমাম কুরতুবীটা উল্লেখ, এইভাবে শুকনা রাস্তা আল্লাহ পাক করে দিয়েছেন। ফেরাউন যখন নেমেছে তো সে মনে করেছে এই রাস্তা আমাকে মুক্ত করবো, ওই পাশে পার হওয়ার সুযোগ করে দিবে। তারপরে সে নেমেছিল, পার হওয়ার সুযোগ করে দিবে, এটা মুক্তির রাস্তা। যে মাঝখানে গেছে তখন সে বুঝেছে যে না না, এটা মুক্তির জায়গা, এটা ধ্বংসের জায়গা। তো প্রত্যেক জালিমকে আল্লাহ তাআলা যেই জায়গায় এনে ধ্বংস করবেন
তার আগে ওই জায়গাটাকে তার জন্য মুক্তির জায়গা হিসেবে দেখে তারপরে ধ্বংস করে দেন। তো এই জন্য মোহতারাম হাজিরিন, যখনই আপনি আপনার কোনো অর্থবিত্ত ইত্যাদিকে মনে করবেন, আপনার যশ খ্যাতি গুণ যোগ্যতা দক্ষতা এটাকে মনে করবেন এটা আমার অর্জন, সাথে সাথে একটা ঝামেলা শুরু হয়ে যাবে আল্লাহর সাথে। এরপর আপনি মনে করবেন এটা মনে হয় মুক্তির জায়গা, তো ধ্বংসের জায়গাকে আল্লাহ আপনার সামনে মুক্তির জায়গা করে আকর্ষণীয় করে উপস্থাপন করবেন যাতে আপনি দ্রুত নেমে যান। আর যখন নেমে যাবেন তারপরে ফয়সালা আসমান থেকে চলে আসবে আপনার বিরুদ্ধে। তো এই জন্য মোহতারাম হাজিরিন, কোরআন এই বার্তাগুলো, এই গল্পগুলো কোনো গল্প শোনানোর জন্য দেয় না, মানব জাতির ভিতরের ব্যাধিগুলোকে সংশোধন করার জন্য দেয়। এই ভিতরের ব্যাধিগুলোর একটা ব্যাধি হচ্ছে আমি অর্জন করেছি, এটা একটা ব্যাধি। এই জন্য সূরা বনী ইসরাইল সম্ভবত ওই সূরার ভিতরে আল্লাহ তাআলা এক জায়গায় বলছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন। কোরআন হচ্ছে মানব হৃদয়ের ভিতরে গোপন যত ব্যাধি আছে সব ব্যাধির জন্য কোরআন হচ্ছে একটা ওষুধ। তো এই জন্য এখন থেকে নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যতদিন হায়াতে বাঁচায় রাখেন, যত ধরনের দক্ষতা যোগ্যতা দিবে এগুলো সব আল্লাহ তাআলার দান, করুণা, কেবলই তার অনুগ্রহ। আল্লাহ কোরআনে কি শব্দ ব্যবহার করছে দেখেন, ওয়ালাউলা ফজলুল্লাহি আলাইকুম, ওয়ালাউলা ফজলু, জায়গায় জায়গায় বলছেন যদি আল্লাহ তাআলার অনুগ্রহ না হতো তাহলে তোমরা এটা পেতে না, যদি আল্লাহ তাআলার করুণা না হতো তাহলে তোমরা এটা পেতে না, যদি আল্লাহ তাআলার রহমত না হতো তাহলে তোমরা এটা পেতে না। জায়গায় জায়গায় আল্লাহ তাআলা ওয়ালাউলা ফজলুল্লাহ, ওয়ালাউলা ফজলুল্লাহ। আপনি দেখেন কোরআনের ভাষা ও শব্দ। তো এই জন্য মোহতারাম হাজিরিন, দিলের এই অবস্থাকে ঠিক করি। যখন এই অবস্থাকে আপনি ঠিক করবেন তারপরের স্টেজ আপনার দায়িত্ব হচ্ছে, যেহেতু আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছেন তাহলে আল্লাহ তাআলার কী কী হক আছে এই সম্পদের সাথে, সে হকগুলো আপনি চিহ্নিত করার চেষ্টা করবেন এবং বের করার চেষ্টা করবেন। যেহেতু আমার উপার্জন নয়, এটা আল্লাহ দিয়েছেন। এখন একটা লোক আপনাকে 5 রুমওয়ালা একটা ফ্ল্যাটে থাকতে দিছে, এখন যে সে যদি বলে ভাই এই 5 রুমের ভিতরে 3 রুম তুমি ব্যবহার করবা, 2 রুম আমার অফিসের জন্য ছেড়ে দিবা। এখন তার বিল্ডিংয়ে তার ফ্ল্যাটে আপনাকে থাকতে দিছে, এই 2 রুম আপনার থেকে নিয়ে তার ব্যবহারের অধিকার আছে না নাই? কিন্তু ফ্ল্যাটটা যদি আপনার হয় বা আপনি মনে করেন এই ফ্ল্যাটটা আমার, তাহলে কি এই অধিকার কারো থাকবে? তো আল্লাহ তাআলা বলছেন এই সম্পদ যেহেতু আল্লাহ পাক তোমাকে দিয়েছেন, তো আল্লাহ পাক তোমার উপরে জাকাত ফরজ করে 39 ভাগ তোমাকে দিয়ে দিয়েছেন, 1 ভাগ আল্লাহ পাক নিজে নিয়ে নিয়েছেন। তো যাও 39 তুমি নিয়ে নাও, 1 ভাগ তা আল্লাহকে দিয়ে দাও। তো একজন যদি 5 রুম দিয়ে 2 রুম নিয়ে নিতে পারে, তো আল্লাহ তাআলা 40 ভাগ দিয়ে 1 ভাগ নিতে পারবে না কেন? কি কথাটা কি বুঝাইতে পারছে? যিনি জাকাত দেয়, যিনি এই কথা মনে করেন যে বাসাটা আমার, সে বলবে এই বেটা আমার বাসার ভিতরে 2 রুম তুমি নেওয়ার অধিকারকে তুমি কোত্থেকে আসছো? আর যে মনে করবে না বাসাটা আপনি দিয়েছেন, সে মনে হয় আরে কি পারে, ও তো পুরো বাসা নিয়ে নেওয়ার অধিকার আছে, মাত্র 2টা নিছে, বাকি 3টা তো দিছে আমাকে। তো যখন আপনি মনে করবেন সম্পদ এটা আল্লাহ পাক দিয়েছেন আর তার ভিতরে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে বলেছে, তখন আপনি চিন্তা করবেন ও আচ্ছা আল্লাহ দিয়েছে, এখন আল্লাহ তো সবটাই নিয়ে নেওয়ার অধিকার রাখেন, তিনি তো 39 দিয়ে মাত্র 1 ভাগ নিয়েছে। আর যখন আপনি মনে করবেন সম্পদ আমি কামাই করেছি, তখন আপনি কি বলবেন জানেন? বলবেন সম্পদ আমি কামাই করেছি, তো এটা কেন জাকাত দিব? তখন আপনার ভাষা ফেরাউনের কারুনের ভাষার সাথে মিলে যাবে। মিলে যাওয়ার পরে আমি কামাই করেছি কেন জাকাত দিব, তখন সেই কারুনের হিসাব নিকাশ আপনার সাথে শুরু হয়ে যাবে। তো এই জন্য মোহতারাম হাজিরিন, কোরআনের শিক্ষাগুলো প্রতিনিয়ত বিতরণ করে চলছে, বিরামহীনভাবে কোরআন বিতরণ করে চলছে। এখন আমাকে আপনাকে নিয়ে জীবন সাজাতে হবে, সংশোধন করতে হবে। তো মোহতারাম হাজিরিন, এই জন্য জাকাত আমরা রমজান মাসে দিই সওয়াব বেশি হওয়ার কারণে, কিন্তু আসলে জাকাতের টাইম কিন্তু রমজান মাস নয়। জাকাতের টাইম হচ্ছে আপনি যেদিন মালিকে নিসাব হবেন, পরের বছর ওই দিন হচ্ছেন আপনি জাকাতের মালিক, এই জাকাত দিতে হবে আপনাকে। এখন মালিকে নিসাব অর্থাৎ যেই পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হয়, ওইটা আপনি এই বছর যেই দিন হবেন তার পরের বছর ওই দিন আপনার উপরে জাকাত ফরজ। ফলে সেটা রমজানের বাইরে হতে পারে, রমজানের ভিতরে হতে পারে। অর্থাৎ রোজার জন্য যেমন একটা নির্ধারিত মাস আছে, জাকাতের জন্য নির্ধারিত মাস নাই। জাকাতের জন্য নির্ধারিত সময় হচ্ছে যেদিন আপনি নিসাব পরিমাণ মালিক হবেন, পরের বছর ওই দিন হচ্ছেন আপনার উপরে জাকাত ফরজ। এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে জাকাত কার উপরে ফরজ? ইসলামের 3য় স্তম্ভ জাকাত।
আল্লাহ কোরআন মজিদে 80 জায়গায় নামাজের কথা বলেছেন, সাথে সাথে জাকাতের কথা বলেছেন। নামাজ দেহের উপরে আল্লাহর হক, জাকাত মালের উপরে আল্লাহর হক। জাকাত কাকে দিতে হবে, জাকাত কার উপরে ফরজ, এটা জানা দরকার। মানুষের দৈনন্দিন জীবনে চলতে হলে কিছু অপরিহার্য জিনিস লাগে। চোখের সমস্যা হলে একটা চশমা লাগে, পরনের 2-4 সেট কাপড় লাগে, থাকার জন্য একটা বাসা লাগে, খাবারের জন্য 2-1 বিঘা চাষাবাদের জমি লাগে। এই অপরিহার্য প্রয়োজন যেগুলো, এগুলোর সাথে জাকাতের কোনো সম্পর্ক নাই। অপরিহার্য প্রয়োজন, এই অপরিহার্য প্রয়োজনের ভিতরে উপরে জাকাত। এমনকি কোনো ব্যক্তির যদি চলাফেরার জন্য গাড়ি দরকার হয়, প্রাচীনকালে যখন উট আর ঘোড়া দরকার হতো, ওর উপরে জাকাত নেই। অপরিহার্য প্রয়োজনের বাইরে যদি আপনার কাছে নিসাব পরিমাণ মাল, এই বছর নিসাব পরিমাণ মাল হচ্ছে, এমনি নিসাব পরিমাণ মাল হচ্ছে 52.5 তোলা রূপা। এই বছর এটার দাম হচ্ছে 95,000 টাকা। এই 95,000 টাকা পরিমাণ সম্পদ যদি আপনার কাছে নিত্য প্রয়োজনীয় জিনিসের বাইরে অতিরিক্ত থাকে এবং সাথে 3টা শর্ত যুক্ত থাকে। একটা শর্ত হচ্ছে নিত্য প্রয়োজনীয়র বাইরে 95,000 টাকা পরিমাণ সম্পদ আপনার কাছে আছে, এর সাথে 3টা শর্ত যুক্ত। একটা, আপনি ঋণ থেকেও মুক্ত, ঋণগ্রস্ত ব্যক্তির উপরে জাকাত নেই। অর্থাৎ আপনার কাছে 95,000 টাকা ঠিকই আছে, কিন্তু আপনি 1 লাখ টাকা ঋণী, তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে না। এটা একটা শর্ত। 2 নম্বর শর্ত, যে ওই 95,000 টাকা 1 বছর আপনার হাতে জমা আছে, কিন্তু আপনার সংসার চালাতে যেয়ে ওই 95,000 টাকাতে হাত দেওয়া লাগছে না। তাহলে বোঝা গেল 1 বছর যাবৎ চলার পরে এই টাকাটা ম্যাচিউরড হলো, প্রাপ্তবয়স্ক হলো, এবং এটা সত্যি উদ্বৃত্ত। 2 মাস বেশি আছে, 3 মাসে খরচ হয়ে গেল, তাহলে এটা উদ্বৃত্ত নয়। উদ্বৃত্ত হচ্ছে 1 বছর চলতে হবে, 95,000 টাকা 1 বছর থাকতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে যে কোনো মাল 95,000 টাকা অতিরিক্ত থাকলে জাকাত ফরজ হতে হবে না। 3 ধরনের মালের মধ্যে হতে হবে। 1 ধরনের মাল হচ্ছে আপনার ব্যবসার পুঁজি, 2 নম্বর মাল হচ্ছে জমা টাকা, 3 নম্বর মাল হচ্ছে স্বর্ণ রূপার অলংকার। এই 3 ধরনের মাল থেকে হতে হবে। তাহলে অ্যাভারেজে মোট শর্ত হচ্ছে 4টা। 1 নম্বর শর্ত হচ্ছে জাকাত ফরজ হওয়ার জন্য কে জাকাত দিবে, কার উপরে ফরজ। 1 নম্বর শর্ত হচ্ছে আপনার অপরিহার্য যত প্রয়োজন আছে, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকতে হবে, এবং তার পরিমাণ হচ্ছে 52.5 তোলা রূপা, যা এই বছর মূল্য আসতেছে 95,000 টাকা। 2 নম্বর, এই অতিরিক্ত যে 95,000 টাকা, সেটা ম্যাচুরেট হতে হবে, অর্থাৎ এইভাবে উদ্বৃত্ত অতিরিক্ত অবস্থায় 1 বছর পার হতে হবে। 2 মাস পরে খরচ হয়ে গেল তাহলে হবে না, 1 বছর পার হতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে আপনি ঋণ থেকে মুক্ত হতে হবে। আর 4 নম্বর শর্ত হচ্ছে যে 3 ধরনের মাল থেকে হতে হবে। আপনার 10টা বাড়ি আছে 5 তলা 5 তলা, কিন্তু আপনার কাছে এই 3 ধরনের মাল নাই, আপনার উপর জাকাত ফরজ না। পক্ষান্তর আরেকজন ব্যক্তি রিক্সা চালায়, কিন্তু তার কাছে 95,000 টাকা জমা আছে 1 বছর যাবত, এই রিক্সাওয়ালার উপর জাকাত ফরজ। তো এই জন্য এই শর্তগুলো ঠিক রেখে ঠিক থাকলে তখন আপনার উপরে জাকাত ফরজ। আশা করি বুঝতে পেরেছেন। উদ্বৃত্ত যে অংশটা 95,000 টাকা, পুরো টাকাই দিতে হবে জরুরি না। 95,000 টাকার ভিতরে 2.5%, 40 ভাগের 1 ভাগ দিতে হবে। 2.5%, 40 ভাগের 1 ভাগ একই কথা, এটা আপনাকে দিতে হবে। জাকাত কে পাবে? জাকাত পাবে হচ্ছে ওই ব্যক্তি যার নিসাব পরিমাণ মালের মালিক নেয়, অর্থাৎ জীবনযাত্রার অপরিহার্য উপকরণ জোগাড় করতে যে ব্যর্থ হচ্ছে, সেই ব্যক্তি হচ্ছে জাকাত খাওয়ার যোগ্য। এই জন্য ইসলামী ফিলোসফিতে সম্পদের দিক দিয়ে মানুষকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগ হচ্ছে ওই ব্যক্তি যার প্রয়োজন হচ্ছে 100 টাকা, কিন্তু উপার্জন 200 টাকা বা তারও বেশি। আরেকজন ব্যক্তি হচ্ছে প্রয়োজন 100 টাকা, কিন্তু উপার্জন 50 টাকা, 50 টাকা প্রতি মাসে তার ঘাটতি আছে। আরেকজন হচ্ছে ওই ব্যক্তি যার উপার্জনও 50 টাকা, আবার তার ব্যয় উপার্জনও 100 টাকা, ব্যয়ও 100 টাকা। তো একজন হচ্ছে যা প্রয়োজন উপার্জন তার চেয়ে বেশি, একজন হচ্ছে যা প্রয়োজন উপার্জন তার চেয়ে কম, একজন হচ্ছে যা উপার্জন ব্যয় সেটার বরাবর। এই 3 ধরনের ব্যক্তি ইসলাম বলছে
যার উপার্জন কম অথচ প্রয়োজনের পরিমাণ তার চেয়ে বেশি, 100 টাকা প্রয়োজন, উপার্জন 50 টাকা, এই ব্যক্তি জাকাত খাবে। কেন? এই ব্যক্তিকে যদি আপনি জাকাত না দেন তাহলে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে এ চুরি করবে, সমাজ ধ্বংসের কাজের সাথে জড়িত হবে। তো জাকাতের একটা ফিলোসফি হচ্ছে, জাকাত মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে। সেটা হচ্ছে যার উপার্জন প্রয়োজনের চেয়ে কম তাকে জাকাত দিয়ে তার সমাজের ভিতরে ব্যালেন্স সৃষ্টি করে, সাথে সাথে তার সমাজ ধ্বংসের কাজ থেকে জাকাতের মাধ্যমে তাকে সমাজ ধ্বংসের কাজ থেকে নিবৃত্ত রাখে। আর যার উপার্জন 100 টাকা, যার উপার্জন 200 টাকা কিন্তু প্রয়োজন 100 টাকা, এ ব্যক্তি জাকাত দিবে। তো যার উপার্জন বেশি সে জাকাত দিবে, যার উপার্জন কম সে জাকাত দিবে। আর যার উপার্জন এবং ব্যয় দুটোই বরাবর, সে নিবেও না দিবেও না। এই হচ্ছে ইসলামে আর্থিক প্রশ্নে মানুষকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। মোহতারাম হাজিরিন, এই হচ্ছে একটা বেসিক ধারণা আপনাদেরকে দিলাম। এরপরে যদি জাকাতের ক্যালকুলেশন করার জন্য, হিসাব করার জন্য প্রতি বছরই কিছু জাকাতদাতারা আমার সাথে যোগাযোগ করে, এই বছর আপনার করলে আমি আপনার যাবতীয় টোটাল জাকাতের ক্যালকুলেশন করে দেব। গহনা সাধারণত মহিলাদের থাকে, যদি শুধু স্বর্ণ থাকে 7.5 ভরির উপরে হলে তাকে জাকাত দিতে হবে। আর যদি 7.5 ভরি নেয়, কম আছে কিন্তু সাথে রূপা আছে অথবা জমা টাকা আছে, তাহলে রূপার ব্যালেন্সে 95,000 টাকার ব্যালেন্সে চলে আসবে, এসে তার উপরে জাকাত ফরজ হয়ে যাবে। এই জন্য একাধিক সম্পদ যদি থাকে, আলাদা আলাদা কোনোটাতে জাকাত ফরজ হচ্ছে না, কিন্তু 3টাকে মিলালে জাকাত ফরজ হবে, তাহলে তাকে জাকাত দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই বিষয়গুলো একটু গুরুত্বের সাথে দেখবেন। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে জাকাত দেওয়ার ক্ষেত্রে কোরআনের খাত নির্ধারিত। সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা 8টা খাতের কথা বলেছেন। এই জন্য যাকে মনে হচ্ছে আপনি জাকাত দিয়ে দিবেন, আপনার জাকাত আদায় হবে না, এই ফরজ দায়িত্ব থেকে আপনি অব্যাহতি পাবেন না। ওই 8টা খাত মোতাবেক দিতে হবে। আল্লাহ বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এই 8টা খাতের ধারাবাহিক বলছে। এই জন্য কাফিরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, অমুসলিমকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। কোনো চ্যারিটেবল ফান্ড বা প্রতিষ্ঠান যারা দাতব্য চিকিৎসা করে, ফ্রি বিভিন্ন করে, রাস্তা তৈরি করে দেয়, টিউবওয়েল পুঁতে দেয়, স্যানিটারি বাথরুম করে দেয়, এদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। জাকাত দিতে হবে ব্যক্তিকে মালিক বানিয়ে। একজন ব্যক্তি তাকে মালিক বানিয়ে স্বাধীনভাবে সে যা ইচ্ছা তাই করতে পারবে। পূর্ণ স্বাধীনতা না দিলে জাকাত আদায় হবে না। জাকাত আদায়ের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত জায়গা হচ্ছে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অর্থাৎ যে প্রতিষ্ঠানে শত শত বাচ্চা এরকম আছে যাদের আর্থিক সামর্থ্য নাই, পুরা বছরের খানা মাদ্রাসা সরবরাহ করে তাদেরকে, এই প্রতিষ্ঠানগুলো জাকাত পাওয়ার সবচেয়ে যোগ্য। কেন? তার কারণ হচ্ছে আজকে যে জাকাতের মাসলা আপনি শুনছেন, এই জাকাতের মাসলাগুলো মাদ্রাসাগুলি টিকে থাকার কারণে আপনি জাকাতের মাসলা জানতে পারছেন। মাদ্রাসাগুলি টিকে থাকার কারণে আপনি আপনার মালিককে চিনতে পেরেছেন। মাদ্রাসাগুলি টিকে থাকার কারণে কে আপনার স্রষ্টা আর তার হুকুম মোতাবেক কেন চলতে হবে, এই চেতনাগুলো আপনার ভিতরে জাগ্রত হচ্ছে মাদ্রাসাগুলির কারণে। সুতরাং দ্বীনের এই চর্চা অব্যাহত রাখার জন্য আপনাকে মাদ্রাসাগুলির এই ইলমে দ্বীন চর্চার এই ধারাবাহিকতাকে অব্যাহত রাখার চেষ্টা করতে হবে। ফলে আপনার জাকাতের টাকা যখন এখানে দিবেন, তো যে সমস্ত গরিব অসহায় বাচ্চারা এখানে পড়াশোনা করছে তাদের ইলমে দ্বীন চর্চা হবে, আপনার জাকাত আদায় হবে, ইসলামের খেদমত হবে, আলেম তৈরি হবে, আপনার টাকার সদকা জারিয়া সব নন স্টপ কবরে যেয়ে পেতে থাকবেন। কিন্তু আরেকজন ব্যক্তি তাকে জাকাত দিলেন, বিড়ি খাবে, সিগারেট খাবে, জাকাত তো আদায় হবে কিন্তু আরেকজন এটাকে দুনিয়াও শেষ করবে, আখিরাতও শেষ করবে। তো এই জন্য মোহতারাম হাজিরিন, আপনাদের সুপরিচিত প্রতিষ্ঠান বাড্ডা মাদ্রাসার কথা আপনারা জানেন। এখানে গত বছর 450 বাচ্চা বোর্ডিংয়ে খানা গ্রহণ করেছে, যাদের অধিকাংশই সারা বছর ফ্রি খাবার গ্রহণ করেছে। প্রতি মাসে প্রায় এই বাচ্চাদের পিছনে 4 লাখ টাকার উপরে খরচ হয়। তো মাদ্রাসার কার্যক্রম 10 মাস অব্যাহত থাকে, তার মানে 40 লাখ টাকা দরকার আগামী বছরের জন্য। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই প্রতিষ্ঠানগুলোতে ইলমে দ্বীন চর্চার এই ধারাবাহিকতা যাতে অব্যাহত থাকে, এই জন্য আপনারা এখানে জাকাত দেওয়ার চেষ্টা করবেন। এটা একটা বিষয়। আমাদের বিভিন্ন কার্যক্রম আছে, আমরা অনেকে জানেন আপনারা, এই কার্যক্রমগুলোতেও আপনারা জাকাত দিতে পারেন। যেমন আমাদের একটা কাজ আছে বস্তির অবহেলিত বাচ্চাদেরকে নিয়ে কাজ করা। এই বস্তির অবহেলিত বাচ্চাদেরকে আমরা ইসলামের প্রাথমিক শিক্ষাগুলো দিই, যাতে করে এরা মাদকদ্রব্য লেনদেন, তারপরে নেশা করা,
এরপরে সমাজ ধ্বংসের সাথে জড়িত না হয়, ইসলামের প্রাথমিক শিক্ষার আলোতে যাতে আলোকিত হতে পারে। শুধু আমাদের এই যে কড়াইল বস্তি আছে, এখানে 1800 বাচ্চা আছে যারা আমাদের কোরআনী তালিমের অধীনে আছে। এছাড়াও দেশের আনাচ কানাচে প্রত্যন্ত রিমোট এরিয়াগুলোতে আমাদের প্রচুর দিনই কাজ আছে। আমাদের রাঙামাটিতে একটা মাদ্রাসা আছে, সেখানে আমাদের 200 বাচ্চা একেবারে ফ্রি খাবার গ্রহণ করে। সেটা একটা রিমোট এরিয়া। এটা আপনারা দু একজন গেছেন, আপনারা জানেন, যারা জাননি দাওয়াত রইল যে দেখে আসেন। বাংলাদেশে এরকম জায়গা আছে, এটা আপনি না গেলে বিশ্বাস করবেন না। এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের আছে, যে প্রতিষ্ঠানগুলোতে এই জাকাতের টাকা দিয়ে আপনি